বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে একটা খুবই মজাদার মাছের রেসিপি দেখাবো। এই মাছটা কিভাবে রান্না করলে স্বাদটা বেশি হবে, চলুন তাহলে শুরু করি। এখানে আমি নিয়েছি 4টা ফাঁসে মাছ। এই মাছটা হলুদ আর লবণ দিয়ে 20 মিনিট মতো আপনারা এরকম মাখিয়ে রাখবেন, তাহলে লবণটা এর ভিতরে ভালো করে ঢুকে যাবে আর মাছের স্বাদটাও কিন্তু খুব বেশি হবে। আমিও এরকম লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি। অন্যদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি বাকি জিনিসগুলোও দিয়ে দেব। এখন আমি দিয়ে দিলাম বেগুন, দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই পেঁয়াজের ভিতরে আমি বেগুনটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব, এতে করে কিন্তু বেগুনের কাঁচা গন্ধটা সরে যাবে আর স্বাদটাও কিন্তু বহুত গুণ বেশি হবে। আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম আলু আর দিয়ে দিলাম 2 চা চামচ মতো ধনের গুঁড়ো, দিয়ে দিলাম ঝালের গুঁড়ো। এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তরকারি যত কষানো যায় স্বাদ কিন্তু ততই বেশি হয়। এখন আমি এখানে দিয়ে দেব টমেটো। আমি টমেটোর পরিমাণটা বেশি দিয়েছি, এখানে আমি 3টে টমেটো নিয়েছি, কারণ বেশি করে টমেটো দিলে একটু টক টক স্বাদ হবে আর মাছের টেস্টটাও কিন্তু খুব ভালো হবে। আমার কিন্তু সবজিটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব সামান্য পানি। আমরা টমেটোটা অনেক সময় শেষে দিই, কিন্তু আমি টমেটোটা আগেই দিয়েছি একটু টক টক ভাব আনার জন্য, মাছের টেস্টটাও অনেক বেশি হবে। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর। আমার টমেটো কিন্তু একদম খুব ভালোভাবে গলে গেছে। এখন আমি এইখানে মাছগুলি দিয়ে দেব। এই মাছটা যদি এভাবে রান্না করা যায় এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর এখন আমি দিয়ে দেব একটু ভাজা জিরের গুঁড়ো। এই ভাজা জিরের গুঁড়োটা অবশ্যই কিন্তু দেবেন। এই ভাজা জিরের গুঁড়ো কিন্তু মাছের স্বাদটাই অন্যরকম করে দেবে। দিয়ে দিলাম মাছটা যতটুকু আমার সিদ্ধ হতে পানি লাগবে ততটুকুই দিলাম, কারণ আমি এটা একটু ভুনা ভুনা করব, আমি কোনো ঝোল রাখবো না, একদম কষা কষা হবে। আমার মাছটা কিন্তু হয়ে গেছে, আমি আরেকটু চুলোয় রাখবো তেলের ঝোল ওঠা পর্যন্ত। মাছ কিন্তু খুন্তি দিয়ে একদম নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। দেখুন আমার মাছটা কিন্তু রান্না হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এখন আমি মাছটা পরিবেশন করেছি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই মাছটা এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন কীরকম লাগে। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে।